গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি চাই, গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি চাই। হই হই রই রই খুনি হাসিনা গেল কই, হই হই রই রই সারা বাংলা direct action, direct action, direct. আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে এই শেখ হাসিনা এবং তার দূষররা কিভাবে বাংলার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। সেটির বিচার এই বাংলাদেশের জনগণ যে পর্যন্ত সঠিক বিচার না পাবে, যে পর্যন্ত শেখ হাসিনা সহ তার দূষরদের আইনের কাঠগড়ায় না দাঁড় করাতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার সকল শ্রেণীর জনগণ রাজপথে থাকবে। আজকের এই কর্মসূচি সাধারণ ছাত্রদের কর্মসূচি, আজকের এই কর্মসূচি সাধারণ জনগণের কর্মসূচি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হয়েছে, তার জন্য আমি বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিগত 20 জুলাই কলতাপাড়া বাজারে সাধারণ ছাত্রদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে সুন্দর মিছিলখানা হচ্ছিল, সেই মিছিলে বাংলাদেশ পুলিশ অতর্কিত হামলা চালিয়ে গুলি করে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে। আমাদের বিপ্লব হাসান সেই গুলিতে শহীদ হয়েছে, আমাদের জুবায়ের আহমেদ সেই তাদের পুলিশের গুলিতে শহীদ হয়েছে, আমাদের নূরে আলম সিদ্দিকী ওই দিন পুলিশের গুলিতে শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের হত্যার বিচার এই বাংলার জমিনে ইনশাআল্লাহ হবে। ওই দিন কর্মসূচিতে অনেকে আহত হয়েছেন, অনেকে রাবার বুলেটে আক্রান্ত হয়েছেন। আমার এক সহযোদ্ধার চোখ নষ্ট হয়ে গেছে গুলির কারণে। আমার এক সহযোদ্ধা ডান হাতে গুলিবিদ্ধ হয়ে এ পাশ দিয়ে ও পাশে বেরিয়ে গেছে, এখনো সে চিকিৎসাধীন আছে। তাদের দ্রুত চিকিৎসা এবং আল্লাহ তাআলার কাছে তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, বক্তব্য কিছু নেই, বক্তব্য শেষ করলে শুরু করলে এটা শেষ করা যাবে না। এই ফ্যাসিস্ট রেজিম হাসিনা বিগত 16 বছর বাংলাদেশের গাড়ে অন্যায়ভাবে চেপে, বিনা বুটে চেপে যে নৈরাজ্য করেছে, যে অপকর্ম করেছে, যে লুটপাট করেছে, যে দুর্নীতি করেছে, সেটির বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। যে বিচার না হওয়া পর্যন্ত আমরা এক ও অভিন্ন থাকব, আমরা এক ও অভিন্নভাবে রাজপথে আন্দোলন করব। এই ছাত্র জনতা যেহেতু এই ফ্যাসিস্ট রেজিম স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমি বিশ্বাস করে আপনারা যদি সজাগ দৃষ্টিতে রাজপথে থাকেন, তাহলে তাদের বিচার, তাদের সঠিক বিচার এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে।